আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল্লাহ সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সপ্তম অধ্যায়ের প্রথম ক্লাস। শিক্ষার্থীগণ, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই অধ্যায় থেকে বিপাট এবং সিপাটে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে ইজবিল্লাহ সানবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 3টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলি আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 3টি ফরম্যাটে মাত্র 3টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। এবার আসুন আমরা ফরম্যাট 3টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল মেথড, ফরম্যাট নাম্বার 2 কস্ট ভলিউম প্রফিট, ফরম্যাট নাম্বার 3 লিস্ট স্কোয়ার মেথড। শিক্ষার্থীগণ, এক নজরে আমরা সূত্রগুলো দেখে নিই। প্রথমে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টালের এখানে 2টি সূত্র দেওয়া হয়েছে। ভার্টিক্যাল অ্যানালাইসিস সূত্র হলো এনি আইটেম ডিভাইড বাই সেল ইন্টু 100, অর্থাৎ একটি ইনকাম স্টেটমেন্টের ভিতরে যে সমস্ত আইটেমগুলো থাকে সেগুলোকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে পার্সেন্টেজ হয়, এটাই হলো আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিস এটা বাংলায় বলা হয় খাড়াখাড়ি বিশ্লেষণ। উপরে নিচে বিশ্লেষণ করলে এটা ভার্টিক্যাল অ্যানালাইসিস। এবার শুনুন হরিজন্টাল অ্যানালাইসিস। হরিজন্টাল হলো আড়াআড়ি বিশ্লেষণ, মানে পাশাপাশি বিশ্লেষণ। তো এটার সূত্র হলো ইনক্রিজ অথবা ডিক্রিজ ডিভাইড বাই বেজ ইয়ার ইন্টু 100। সেক্ষেত্রে এই সূত্রগুলো আমরা গাণিতিক সমস্যার সমাধান করার সময় বিস্তারিত ভালোভাবে বোঝাতে পারবো। এবার আসুন 2 নম্বর ফরম্যাট। এখানে 8টি ফর্মুলা দেওয়া হয়েছে। এই 2 নম্বর ফরম্যাট থেকে আমাদের 8টি রিকোয়ারমেন্ট শিখতে হবে, আর তার জন্য 8টি সূত্র দেওয়া হয়েছে। আর 3 নম্বর ফরম্যাটে একটি সূত্র দেওয়া হয়েছে y = a + bx, এবং এর সূত্র দেওয়া হয়েছে সামেশন y ডিভাইড বাই n, এবং বির সূত্র দেওয়া হয়েছে সামেশন xy বাই সামেশন x স্কোয়ার। এগুলি আমরা 3 নম্বর ফরম্যাটে গাণিতিক সমস্যার সমাধান করার সময় বিস্তারিত জানব। তো আসুন আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। শিক্ষার্থীগণ, আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1 এই অঙ্ক থেকে আমরা শুরু করি। এখানে প্রশ্ন একটাই হয় যে প্রিপেয়ার শিডিউল শোয়িং দ্য ভার্টিক্যাল অ্যানালাইসিস। এটা হলো প্রিপেয়ার এ শিডিউল শোয়িং দ্য হরিজন্টাল অ্যানালাইসিস। হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই 2টা পদ্ধতিতে অ্যানালাইসিস করতে হবে। প্রথমে 1 নম্বর প্রবলেমটি বলা হয়েছে অপারেটিং ডাটা ফর এফএক্স কোম্পানি লিমিটেড আর প্রেজেন্টেড বিলো। এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে 2010 সাল এবং 2009 সালের। সেলস 2009 সালে ছিল 6,30,000, যেখানে 10 সালে এসেছে 8,75,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড 2টা বছরে আলাদা করে দেওয়া হয়েছে। সেলিং এক্সপেন্স, অ্যাডমিন এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স এবং নেট প্রফিট। নিচে আমাদের রিকমেন্ড করতে বলা হচ্ছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2010 সাল এবং 2009 সাল। 2টা সালে আমাদের খাড়াখাড়ি বিশ্লেষণ করতে হবে। প্রথমে সেল দেওয়া আছে, এরপরে বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে। সেক্ষেত্রে ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে হলে আমাদের একটা ছক তৈরি করতে হয়। এই ছকে আমাদের প্রথমে পার্টিকুলার একটা ঘর থাকবে। 2010 সালের জন্য 2টা কলাম আর 2009 সালের জন্য 2টা কলাম। তাহলে আসুন প্রথমে আমরা ইনফরমেশনগুলো বসিয়ে পাই। সেলস বসানো হলো, প্রথমে এই কলামের টাকাগুলো বসাবো, যে উপরে প্রস্তাব থেকে আমরা নিয়ে এসেছি। সেলস 8,75,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড 4,66,500। 8,75,000 থেকে 4,66,500 বাদ দিলে গ্রোস প্রফিট থাকে 4,08,500। সেলিং এক্সপেন্স 1,26,600 মাইনাস করার পরে তারপরে অ্যাডমিন এক্সপেন্স 72,000 টাকা মাইনাস করলাম। ইনকাম ট্যাক্স 78,710 টাকা মাইনাস করার পরে নেট প্রফিট থাকে কত? 1,31,190 টাকা। সেমভাবে আমরা 9 সালেও দেখলাম সেল আছে 6,30,000, কস্ট অফ গুডস সোল্ড 3,95,000, বাদ দেওয়ার পরে গ্রোস প্রফিট 2,35,000। গ্রোস প্রফিট থেকে আমরা অপারেটিং খরচগুলো মাইনাস করলাম। সেলিং এক্সপেন্স, অ্যাডমিন এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, নেট প্রফিট থাকলো 65,940। এগুলো প্রস্তাবপত্রে দেওয়া আছে। শিক্ষার্থীগণ, এখন আমরা অ্যানালাইসিস করব। যেহেতু বলা হয়েছে ভার্টিক্যাল, তাহলে আমরা জানি যে সেলস দ্বারা সেলসকে ভাগ করলে 100% হয়, অর্থাৎ সেলস সবসময় 100%।
সেলকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100%। এবার আসুন সেলসের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড কত পার্সেন্ট আছে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের অ্যামাউন্ট হলো 4,66,500 ডিভাইডেড বাই 8,75,000 টাকা ইন্টু 100, এতে আসে 53.31%। গ্রোস ইনকাম 4,08,500, এটি বিক্রয়ের মধ্যে কত পার্সেন্ট, তাহলে বিক্রয় 8,75,000 দ্বারা 75,000 দিয়ে 4,08,500কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত আসে 46.69%। এবার আসুন সেলিং এক্সপেন্স 1,26,600, এটাকে ভাগ করব সেলস 8,75,000 টাকা দ্বারা এবং 100 দ্বারা গুণ করলে 14.47%। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 72,000 টাকা ভাগ 8,75,000 ইন্টু 100, এতে আসে 8.23%। ইনকাম ট্যাক্স এক্সপেন্স 78.71%, সেক্ষেত্রে 78,710 টাকা ভাগ 8,75,000 টাকা ইন্টু 100, এতে আসে 9.00%। একইভাবে নিট প্রফিট 1,31,190কে ভাগ করব 8,75,000 দ্বারা এবং গুণ করব 100 দিয়ে, তাহলে আসবে 15.00%। এ হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। একইভাবে আমরা 9 সালে দেখলাম সেল আছে কত 6,30,000 টাকা, সেলকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট হয় 100%। এরপর আসুন গ্রোস প্রফিট কস্ট অফ গুডস সোল্ড 3,95,000, এটাকে ভাগ করব সেলস 6,30,000 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 62.70%। কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট 2,35,000, এটাকে আমরা ভাগ করব 6,30,000 টাকা দ্বারা এবং 100 দ্বারা গুণ করব। সেহেতু আশা করি আপনারা বুঝতে পারছেন যে সময়কে আমরা সেল দ্বারা ভাগ করছি, অর্থাৎ 2,35,000কে 6,30,000 দ্বারা ভাগ করলাম, 72,500কে 6,30,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম 11.51%। 57,000 ভাগ 6,30,000 গুণ 100 9.05%। 39,560 ভাগ 6,30,000 ইন্টু 100 6.28%। একইভাবে 65,940কে 6,30,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 10.47% অ্যান্সার। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস। তো এবার আসুন আমরা হরিজন্টাল অ্যানালাইসিস দেখি। পরবর্তী অঙ্কটি 2 নম্বর অঙ্কটি বলা আছে দ্য কম্পারেটিভ। এখানে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট, দুইটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি 17 সাল এবং 18 সাল 2 বছরের ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে ইনকাম স্টেটমেন্টে একটা ব্যালেন্স শিট দেওয়া হয়েছে, ব্যালেন্স শিটে অ্যাসেট দেওয়া আছে উপরে আর লাইবিলিটি দেওয়া আছে নিচেই। কারেন্ট অ্যাসেট, তার প্রপার্টি প্ল্যান্ট, ইনটেনজিবল অ্যাসেট, টোটাল অ্যাসেট যোগফল দেওয়া আছে। লাইবিলিটি দেওয়া হয়েছে, এখানে লাইবিলিটির মধ্যে আমাদের আলাদা আলাদাভাবে স্টক হোল্ডার দেওয়া হয়েছে। স্টক হোল্ডার ইকুইটি 43,800 এবং 49,900। আর কারেন্ট লাইবিলিটির মধ্যে কারেন্ট লাইবিলিটি আলাদা করে দেওয়া হয়েছে। লং টার্ম লাইবিলিটি 1,52,000 এবং 1,51,000। স্টক হোল্ডার ইকুইটি আলাদা আছে, টোটাল লাইবিলিটি দেওয়া আছে। শিক্ষার্থীগণ, এখন আসুন আমরা এখানে প্রশ্ন বলা হচ্ছে প্রিপেয়ার এ হরিজন্টাল অ্যানালাইসিস অফ দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের আড়াআড়ি বা পাশাপাশি বিশ্লেষণ দেখাতে হবে। শিক্ষার্থীগণ, 17 সালে কারেন্ট অ্যাসেট ছিল 84,500 টাকা, 18 সালে এটা বৃদ্ধি পেয়ে 90,000 টাকা হয়েছে। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে 5,500 টাকা। এই 5,500 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 5,500কে আমরা বেজ ইয়ার অর্থাৎ 17 সালের টাকা 84,500 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাব। সেমভাবে দ্বিতীয়টা এভাবে, যেটা বৃদ্ধি পাবে সেটা ইনক্রিজ আর যেটা হ্রাস পাবে সেটা ডিক্রিজ। তো এইটা আমরা বিশ্লেষণ করব, একটা ছক তৈরি করি 17 সাল এবং 18 সাল। এবার আসুন পাশাপাশি আমরা এখানে মাইনাস করে দেখাবো যে ইনক্রিজ অথবা ডিক্রিজ। ইনক্রিজ হলে প্লাস ফিগার ব্র্যাকেট দেওয়া লাগবে না, আর ডিক্রিজ হলে ব্র্যাকেট দ্বারা এখানে ঘিরে দিতে হবে। সেক্ষেত্রে দেখুন, প্রথমে কারেন্ট অ্যাসেট ছিল 17 সালে 84,500 টাকা, পরবর্তী 18 সালে 90,000 টাকা হয়েছে। তাহলে এখানে ইনক্রিজ হয়েছে 5,500 টাকা। এরপর আসুন প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 98,600 টাকা ছিল 17 সালে, 18 সালে এটা 82,000-এ নেমে এসেছে, অর্থাৎ কমে গেছে। তাহলে কমে গেলে আমরা এখানে মাইনাস ফিগার ব্র্যাকেট দিয়ে রাখলাম, 16,600 টাকা এটা হ্রাস পেয়েছে। এরপর আসুন ইনটেনজিবল অ্যাসেট 37,000 ছিল, এখন 42,000, এটা ইনক্রিজ হয়েছে 5,000। টোটাল অ্যাসেট
আগে ছিল 2,20,100, এখন হয়েছে 2,14,000। এটা ইনক্রিজ হয়েছে, এই ডিক্রিজ হয়েছে, তাহলে ব্র্যাকেট দেওয়া হলো। এরপরে লাইবিলিটি 43,800 থেকে এখন 49,900 হয়েছে, অর্থাৎ এটা ইনক্রিজ হয়েছে। ঠিক একইভাবে লং টার্ম লাইবিলিটি 1,52,000 থেকে 1,51,000 নেমে গেছে, এটা ডিক্রিজ হয়েছে। এরপর আসেন স্টক হোল্ডার ইকুইটি 24,300, এখন 13,100, এটা 11,200 মাইনাস হয়ে গেছে। টোটাল লাইবিলিটি আগে ছিল 2,20,100, এখন 2,14,000, এটা ডিক্রিজ হয়েছে 6,100। সেক্ষেত্রে দেখুন ইনক্রিজ আর ডিক্রিজ এটাকে শতকরা প্রকাশ করতে হবে, তাহলে ভাগ করতে হবে ইনক্রিজ অথবা ডিক্রিজ এটাকে বেজ ইয়ারের টাকা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখানে বেজ ইয়ার 17 সাল, কারণ 18 সাল আর 17 সাল এর বেজ ইয়ার হলো 17 সাল। 10 আর 9 সাল হলে 9 সাল হবে বেজ ইয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 5,500কে আমরা ভাগ করবো কত দিয়ে? 84,500 টাকা দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 6.51%। এটা অবশ্যই নিচে আমি ওয়ার্কিং করে দিয়েছি, ইনক্রিজ অথবা ডিক্রিজ ডিভাইড বাই বেজ ইয়ার। প্রথমটা 5,500কে ভাগ করেছি 84,500 দ্বারা, এতে আমাদের আসে 6.51%। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে দ্বিতীয়টা আসুন, 16,600কে ভাগ করবো 98,600 টাকা দ্বারা এবং 100 দ্বারা গুণ করিলে আসে 16.84%। এরপরে আসুন 5,000, এই 5,000কে ভাগ করবো 37,000 টাকা দ্বারা, 100 দ্বারা গুণ করলে 13.51%। 6,100কে আমরা ভাগ করবো 2,20,100 দ্বারা এবং 100 দ্বারা গুণ করলে আসে 2.77%। 6,100 এটাকে ভাগ করবো 83,800 দ্বারা এবং 100 দ্বারা গুণ করলে 13.93%। 1,000 এটাকে ভাগ করবো 1,52,000 টাকা দ্বারা এবং 100 দ্বারা গুণ করলে আসে 0.66%। এরপরে আসুন ডিক্রিজ 11,200, এটাকে ভাগ করবো 24,300 দ্বারা এবং গুণ করবো 100 দিয়ে, তাহলে আসবে 46.09%। 6,100কে আমরা ভাগ করবো 2,20,100 দ্বারা এবং 100 দ্বারা গুণ করলে আসে 2.77%। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। সেক্ষেত্রে তাহলে আমরা এখানে হরিজন্টাল অ্যানালাইসিস শিখলাম, আর 1 নম্বরে ভার্টিক্যাল অ্যানালাইসিস শিখেছি। ভার্টিক্যাল মানে কি শিক্ষার্থীগণ? আবারও বলি, ভার্টিক্যাল হলো খাড়াখাড়ি বিশ্লেষণ, এখানে উপরে নিচে বিশ্লেষণ। অবশ্যই আমি এখানে লিখে দিয়েছিলাম ভার্টিক্যাল শব্দটির অর্থ হলো খাড়াখাড়ি বিশ্লেষণ, আর হরিজন্টাল হলো আড়াআড়ি বিশ্লেষণ। তো প্রশ্নপত্রে এই 1 নম্বর ফরম্যাটে এই ভার্টিক্যাল আর হরিজন্টাল এই দুইটা কথাই বলা থাকবে প্রত্যেকটা অঙ্কে। যেভাবে ফিগার থাক, শুধুমাত্র ফিগার চেঞ্জ হবে, কিন্তু এই দুইটা নিয়মের বাইরে কিছু আসবে না এই ফরম্যাটে। তাহলে আশা করি আপনারা হরিজন্টাল এবং ভার্টিক্যাল বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা আজকে হোমওয়ার্ক নিব। এই 3 নম্বরটা আপনার বাসায় করবেন। দেখুন এখানে হরিজন্টাল বলেছে। আর 4 নম্বরে আসুন, 4 নম্বরে এটা হরিজন্টাল বলা হয়েছে, এটা করবেন। 5 নম্বর এটা ভার্টিক্যাল বলা হয়েছে, এটাও বাসার কাজ আজকে। 6 নম্বরে আসুন, 6 নম্বর অঙ্কটি 17 সালে এসেছে 4th ইয়ারে, ভার্টিক্যাল অ্যানালাইসিস অপারেটিং ডাটা ফর দ্য। এখানে নিচে ইনফরমেশন দেওয়া হয়েছে 14 সাল এবং 13 সাল। নিচে বলা আছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং দ্য ভার্টিক্যাল অ্যানালাইসিস। 14 সাল এবং 13 সালের ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। তাহলে ভার্টিক্যাল অ্যানালাইসিস কি? খাড়াখাড়ি বিশ্লেষণ। উপরে সেল দেওয়া আছে, সেল দ্বারা সবাইকে ভাগ করতে হবে এবং 100 দ্বারা গুণ করতে হবে, এতে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে আসবে। সাল দেওয়া আছে 2টা। প্রশ্নপত্রে অনেক সময় পরীক্ষায় 3টে সালও থাকতে পারে। 17 সালে এই প্রশ্নে এসেছিল, এটা 2টা সাল দেওয়া আছে, 14 সাল এবং 13 সাল। 13 সালে সেল দ্বারা সবাইকে ভাগ করলে এখানে পার্সেন্টেজ পাওয়া যাবে। তো আজকে আপনারা এটা করবেন। আরেকটা আসুন 7 নম্বর অঙ্কটি, এটাও আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলা হয়েছে। 8 নম্বর অঙ্ক, এখানে আমাদের হরিজন্টাল করতে বলা হয়েছে, হরিজন্টাল অ্যানালাইসিস। এবার 18 সালে একটা অঙ্ক এসেছে। 18 সালে অঙ্কটি এখানে আমাদের 17 সাল এবং 16 সালের ইনফরমেশন দেওয়া হয়েছে। রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার এ হরিজন্টাল অ্যানালাইসিস অফ দ্য ইনকাম স্টেটমেন্ট ডাটা ফর এমপ্লয়ি কর্পোরেশন ইউজিং দ্য 2016 এবং 16 অ্যাজ এ বেজ ইয়ার। সেক্ষেত্রে 16 সাল আর 17 সাল এখানে আমাদের বেজ ইয়ার কোনটা? পূর্বের সাল, অর্থাৎ 16 সালটাই হলো আমাদের বেজ ইয়ার। তাহলে হরিজন্টাল অ্যানালাইসিস এটা পাশাপাশি বিশ্লেষণ, আর ভার্টিক্যাল বললে খাড়াখাড়ি বিশ্লেষণ হবে। তো আসুন প্রথমে আমরা একটা ছক তৈরি করি। 1 নম্বর রিকোয়ারমেন্টে হরিজন্টাল অ্যানালাইসিস করব। সেক্ষেত্রে
ছকের ভিতরে আমরা প্রশ্নপত্রে যা ছিল এগুলো কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে 17 এবং 16 দুইটা সালের মধ্যে আমরা পার্থক্য ইনক্রিজ অথবা ডিক্রিজ পাবো। যেমন 16 সালে আমাদের ছিল 6 লক্ষ টাকা নিট সেল, 17 সালে হয়েছে এটা 6,60,000 টাকা, ইনক্রিজ হয়েছে 60,000 টাকা। কস্ট অফ গুডস সেল আগে ছিল 4,20,000, 17 সালে হয়েছে এটা 4,83,000, তাহলে ইনক্রিজ হয়েছে 63,000 টাকা। 16 সালে গ্রস প্রফিট ছিল 1,80,000, যেটা 17 সালে হয়েছে 1,77,000, এটা ডিক্রিজ হয়েছে। অপারেটিং এক্সপেন্স 16 সালে 1,20,000, 17 সালে 1,25,000, এটা ইনক্রিজ হয়েছে। 16 সালে 60,000 টাকা নিট ইনকাম, 17 সালে 52,000 টাকা, এটা ডিক্রিজ হয়েছে। এবার ইনক্রিজ এবং ডিক্রিজকে আমরা ভাগ করব বেজ ইয়ার দ্বারা, 16 আর 17, এখানে বেজ হলো 16 সাল, তাহলে 16 সালের টাকা প্রথমটা 60,000কে ভাগ করবো 6 লক্ষ দিয়ে এবং 100 দ্বারা গুণ করলে 10%, 63,000কে ভাগ করবো 4,20,000 দিয়ে এবং 100 দ্বারা গুণ করলে 15%, 3,000কে ভাগ করবো 1,80,000 টাকা দিয়ে এবং 100 দ্বারা গুণ করলে হবে 1.67%, 5,000 টাকাকে 1,20,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 4.17%, 8,000 টাকাকে 60,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসবে 13.33%। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন হরিজন্টাল অ্যানালাইসিস। একই প্রশ্নের ভিতরে আবার বলা হচ্ছে প্রিপেয়ারে ভার্টিক্যাল অ্যানালাইসিস। তাহলে ভার্টিক্যাল অ্যানালাইসিস এটা খাড়াখাড়ি বিশ্লেষণ। তো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিই। প্রথমে এটি ছক তৈরি করা হলো, ছকের ভিতরে 17 সাল এবং 16 সাল লেখা হলো। খাড়াখাড়ি বিশ্লেষণে প্রথমে আমাদের সেল দ্বারা সবাইকে ভাগ করতে হবে। সেক্ষেত্রে সেল দ্বারা সেলকে ভাগ করলে 100% আসে, এটা অ্যান্সার 100%। কস্ট অফ গুডস সোল্ড 4,83,000কে 6,60,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 73.14%। এরপর আসুন গ্রস প্রফিট 1,77,000, এটাকে ভাগ করবো 6,60,000 দ্বারা, 100 দ্বারা গুণ করলে 26.82%। অপারেটিং এক্সপেন্স 1,25,000কে 6,60,000 দ্বারা ভাগ করিলে 100 দ্বারা গুণ করিলে 18.94%। নিট ইনকাম 52,000 টাকাকে 6,60,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 7.88%, এটা অ্যান্সার। এবার আসুন আমরা 16 সালের অ্যানালাইসিসটা দেখি, ভার্টিক্যাল অ্যানালাইসিস। সেল দ্বারা সেলকে ভাগ করলে 100%, অর্থাৎ সেল সর্বদাই 100%। সেলের মধ্যে 4,20,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড, এটা 4,20,000কে 6 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 70% আসবে। এরপর আসুন গ্রস প্রফিট 1,80,000কে 6 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 30% আসবে। এরপর আসুন অপারেটিং এক্সপেন্স 1,20,000, এটাকে ভাগ করবো 6 লক্ষ দ্বারা এবং 100 দ্বারা গুণ করলে 20%। নিট প্রফিট 60,000, এটাকে ভাগ করবো আমরা 6 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবো, এটা 10%। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কী শিখলাম আজকের ক্লাসে? হরিজন্টাল এবং ভার্টিক্যাল। হরিজন্টাল হলো খাড়াখাড়ি বিশ্লেষণ, ভার্টিক্যাল হলো আড়াআড়ি বিশ্লেষণ। তো আপনাদের আজকে এই ফরম্যাটের অঙ্কগুলি সব হোমওয়ার্ক থাকবে। দেখুন 16 সাল 17 সাল, এখানে 18 সালে দুটো অঙ্ক দেওয়া হয়েছে, এটা 4 মার্কের আর এটা ছিল 10 মার্কের, দুইটা অঙ্ক এসেছে এখানে। সেক্ষেত্রে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি, কারণ 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো আজকের ক্লাসে আপনারা সব শিখে নিলেন। এগুলো হোমওয়ার্ক করবেন, এটা কমপ্লিট হলে আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সেক্ষেত্রে যেদিন আমরা যে ফরম্যাটের অঙ্কগুলো ক্লাস নিব, ঠিক ওই দিন আপনারা ওই ফরম্যাটের সমস্ত অঙ্কগুলো আমাদের বই থেকে সমাধান করে ফেলবেন। তো আমাদের বইতে যেহেতু সব প্রত্যেকটা ফরম্যাটে অঙ্ক আলাদা করে দেওয়া আছে, আপনাদের এগুলো বুঝতে সুবিধা হবে। বাজারে সাধারণ বইগুলো এইভাবে গোছাই দেওয়া নেই, যার কারণে ছাত্রদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত আমাদের বইটা কালেকশন করতে পারেননি, সংগ্রহ করতে পারেননি, তারা আমাদের সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করুন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।